আমি ডক্টর নিতু সাহা, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট। আজকে একটা ছোট্ট টপিকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই যে গরমে যাদের তৈলাক্ত ত্বক তাদের যেটা মেইন প্রবলেম হয় সেটা হচ্ছে ব্রণের প্রবলেম। তো অনেকেই এসে জিজ্ঞেস করে এই ব্রণের প্রবলেমের জন্য আমরা বাসায় কি করব। তো এখানে অনেকে আবার মনে করে যে খাবারের সাথে এটার কোনো রিলেশন আছে কিনা। হ্যাঁ, খাবারের সাথে একটা রিলেশন আছে। আমরা বাসায় যেই খাবারগুলো অ্যাভয়েড করব তার মধ্যে প্রথম হচ্ছে সুগারি ফুড, অর্থাৎ জুস হতে পারে। আমরা গরমে অনেক জুস পছন্দ করি, অথবা ডোনাটস, কেকস, এই ধরনের যে সুগারি খাবারগুলো আছে সেইগুলো আমরা বন্ধ করে দেব। কারণ আমরা জানি যে ব্রণগুলো যেটা হয় সেটা হচ্ছে প্রোপাইনোব্যাকটেরিয়াম একনি, অর্থাৎ এক ধরনের ব্যাকটেরিয়ার জন্য। তো ব্যাকটেরিয়া সুগারি জিনিস পছন্দ করে, তো সেই কারণে আমাদের সুগারি ফুডগুলো অ্যাভয়েড করতে হবে। এছাড়া আমরা দুধের তৈরি জিনিস বা দুধ এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করতে পারি। আমরা অনেক সময় পায়েস, ফিন্নি বা পুডিং এই ধরনের খাবার অনেক সময় পছন্দ করি, এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। বা ডেইরি প্রোডাক্টস, চকলেট, এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। আর কমনলি আমরা মনে করি যে তেলে ভাজা খাবার খেলে হয়তো বা অয়েল বেশি প্রোডাকশন হয়, এরকম কোনো আসলে রিসার্চ নাই। তেলে ভাজা খেলে যে এমনি ওয়েস্ট হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নাই। এছাড়া আমরা ডেইলি রুটিনে যে প্রোডাক্টগুলো ব্যবহার করি, যেরকম ফেস ওয়াশটা অবশ্যই যেন 2% স্যালিসাইলিক অ্যাসিড থাকে, সেটা খেয়াল করবো। কারণ স্যালিসাইলিক অ্যাসিড অয়েল কন্ট্রোলে খুবই ভালো কাজ করে। এছাড়া আমরা এখন রেগুলার সানব্লক ব্যবহার করি, ময়শ্চারাইজার ব্যবহার করি, বা টোনার ইউজ করি, বা সিরাম ইউজ করি। এই ধরনের প্রোডাক্ট চুজ করার ব্যাপারে একটু খেয়াল করব যেন প্রোডাক্টের গায়ে নন কমেডোজেনিক লেখা থাকে। কারণ এই ধরনের প্রোডাক্টগুলো ব্রণের জন্যই, যাদের একনি প্রোন স্কিন তাদের জন্যই বানানো হয়।